আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজের সরকারি তিতুমির কলেজে কিভাবে তোমরা সিআইএফ ফর্ম পূরণ করবে, অর্থাৎ তোমরা কিভাবে সিআইএফ ফর্ম পূরণ করার পর ডাউনলোড করে সেটি প্রিন্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমা দেবে। তো তোমরা অনেকেই কনফিউশন যে এটা কিভাবে করব, এটা কোথা থেকে করব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং তোমরা যারা চ্যানেলটিতে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই তোমরা 7 কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে আসবে, নয়তোবা তোমরা যে কোনো একটি ব্রাউজার থেকে সার্চ করবে গভ তিতুমির কলেজ। তো তোমরা যারা 7 কলেজের ওয়েবসাইটে আসবে, এখানে আসার পর তোমরা এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছ কলেজ, এই কলেজ অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর সবচেয়ে নিচে গভ তিতুমির কলেজ এইটাতে ক্লিক করবে। এইটাতে ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পরে তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এটি হচ্ছে সরকারি তিতুমির কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। এইখানে আসার পর তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে এই উপরে ইএমএস লেখাটির উপর ক্লিক করবে। ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর তোমাদের সামনে একটি ইন্টারফেস শো করবে, ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখন তোমরা এখানে যে কাজটি করবে, একটু স্ক্রল করে নিচের দিকে যাবে, যাওয়ার পর দেখবে অ্যাক্টিভ ইভেন্টস। এইখানে আসার পর তোমরা ফার্স্ট যেটি রয়েছে অনার্স ফার্স্ট ইয়ার অ্যাডমিশন 23-24 পাশে অ্যাপ্লাই নাও, এটাতে ক্লিক করবে। এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন আরও একটি পেজ চলে আসবে। এইখানে তোমাদের কাছে জানতে চেয়েছে তোমরা কে কোন ডিপার্টমেন্টে চান্স পেয়েছো এবং তোমাদের যে ডিউ রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ তোমরা যে 7 কলেজের ওয়েবসাইট থেকে যে তোমাদের প্রবেশপত্রটি দিয়েছিল সেই প্রবেশপত্রে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল বা এইচএসআইডি, এইটি তোমাদের প্রবেশপত্রের উপর উল্লেখিত আছে। সেইখান থেকে তোমরা তোমাদের প্রবেশপত্র অথবা তোমাদের যে সাবজেক্ট চয়েসের ফর্ম সেটার উপর উল্লেখিত আছে, তোমরা সেখান থেকে এটি দিয়ে নেবে। ফার্স্টে তোমরা তোমাদের ডিপার্টমেন্ট দেবে, তারপর তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবে। সব কিছু দেওয়া হয়ে গেলে তোমরা সিম্পলি ভেরিফাইতে ক্লিক করবে। ভেরিফাইতে ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর তোমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে, ঠিক এমন একটি ইন্টারফেস শো। ফার্স্ট অফ অল তোমাদেরকে স্টুডেন্ট বেসিক ইনফরমেশন, অর্থাৎ তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের যে বেসিক ইনফরমেশান এটি এখানে সুন্দরভাবে এবং সঠিকভাবে বসাতে হবে। ফার্স্ট অফ অল তোমাদের নাম দিতে হবে, তারপর নাম হচ্ছে বাংলাতে দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার, ব্লাড গ্রুপ, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, তারপর স্টুডেন্টের ফোন নাম্বার, স্টুডেন্টের ইমেইল, বার্থ সার্টিফিকেট নাম্বার। তারপর এইখানে স্টুডেন্টের একটি পিকচার দিতে হবে, যে পিকচারটি হবে 200 কেবির মধ্যে। 200 কেবির বেশি হলে এখানে সাপোর্টেড দেখাবে না। তো তারপর স্টুডেন্টের কমিউনিকেশন ইনফরমেশন, অর্থাৎ শিক্ষার্থীর পরবর্তীতে যোগাযোগের যে ঠিকানা রয়েছে বা যে নাম্বার রয়েছে সেগুলো এখানে ঠিকঠাক দিতে হবে। ফাদার্স নেম, এখানে ব্লক লেটার লেখা আছে। ব্লক লেটার অর্থ সব কিছুই তোমাকে ক্যাপিটাল লেটারে দিতে হবে। তো সব কিছু তোমরা এখানে সঠিকভাবে দিয়ে নেবে। এবং গার্ডিয়ান টাইপে তোমার যদি পিতা বা মাতা থাকে তাহলে তাদের দেবে, এবং তাদের অবর্তমানে যদি কেউ থাকে তাদেরটা দেবে। দেওয়ার পর তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান যে ঠিকানা সেই ঠিকানাটি দিতে হবে। দেওয়ার পর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি দুইটা সেম হয় তাহলে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এটিতে ক্লিক করে অ্যাড করে নেবে। তারপর তোমাদের আদার্স ইনফরমেশনের মধ্যে হচ্ছে ফাদার্স অকুপেশন, অর্থাৎ তোমার পিতার যে পেশা সেটি এখানে দেবে, এবং তোমার পিতার যে পার ইয়ার যে ইনকাম সেই ইনকামটি এখানে দেবে। দেওয়ার পর সর্বশেষ তোমাদের এখানে স্টুডেন্ট এডুকেশন কোয়ালিফিকেশান, এইখানে তোমাদের এসএসসি, গ্রুপ, রোল নম্বর, জিপিএ, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন এবং তোমাদের এডুকেশন বোর্ডটি দিতে হবে। ঠিক অনুরূপভাবে তোমাদের এইচএসসি বা সমমান পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের জিপিএ, সেশন এবং বোর্ড দিতে হবে। দেওয়ার পর তোমরা সিম্পলি এখানে সেভ বাটনে ক্লিক করলে তোমাদের সামনে একটি সিআইএফ ফর্ম ক্রিয়েট হয়ে যাবে। দেন তোমরা ওইটি ডাউনলোড করে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অফিস কক্ষে গিয়ে সেটি সশরীরে জমা দেবে। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।